আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে 32 সাইজ কামিজ কাটিং করতে হয়। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন এবং কি শিখে নিজেও কাটিং করতে পারবেন, সেলাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, কার কথা না বলে আমরা চলে যাই কাটিংয়ে। এখানে আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে পুরো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর দেখেন এই যে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে গলা ও কাঁধের মাপ। লম্বা 32 ইঞ্চি কামিজের জন্য লম্বা এখানে উপরের থেকে নিচে 6 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমরা একটা দাগ দিয়ে দেব। তারপর এই দাগটাকে আমরা সোজাসুজিভাবে টেনে দেব। তারপর আমাদের বডি যেহেতু 32 ইঞ্চি, তাহলে 32 ইঞ্চি কাপড়টা যেহেতু 4 ভাঁজে ভাঁজ করা আছে, তাহলে এখানে জায়গাটা 32 4 ভাগে ভাগ করে 8 ইঞ্চি ধরে আমরা মেপে নেব। তারপর 1.5 ইঞ্চি বাবদ আমরা সেলাই এর জন্য রেখে একটা দাগ দিয়ে নেব। তারপর যেটা বলে আমরা হিপের মাপ নেব। এখানে বগলের নিচ থেকে ধরে সোজা যার 32 ইঞ্চি যার হিপ অনুযায়ী লম্বা এবং হিপ অনুযায়ী মেপে নেব। তো আমি এখানে হিপটা 12.5 ইঞ্চি রাখবো, এজন্য আমি 12.5তে দাগ দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব, ফিতাটা এভাবে ভেঙে দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে কোমরে যেহেতু বডি 32, কোমরেও 32, সুতরাং কোমরও 8 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি রেখে দেব। আর পেটের মাপে 1 ইঞ্চি কম রাখতে হবে। যেহেতু বডি 32, তাহলে পেটের মাপ যদি 1 ইঞ্চি কম দিই তাহলে 7 ইঞ্চি ধরে দাগ দিয়ে নিতে হবে। তারপর এখানে আমরা এভাবে দাগ টেনে দেব। তারপর আপনারা আপনাদের লম্বা অনুযায়ী জামার লম্বাটা নিয়ে নেবেন। আমি আমার লম্বা অনুযায়ী জামার লম্বাটা নিয়ে নিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।